সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় আমার দৌড়াদৌড়ি। আরও আগে ওঠার দরকার আমার। ভাবছি ফজরের নামাজ তো পড়াই হয় না। তো ভাবছি এটা আমি অনেক দিন ধরেই ভাবছি যে একবারে মানে ফজরের নামাজ পড়তে যেদিন থেকে উঠবো, মানে যেদিন প্রতিদিনই চেষ্টা করি হয়ে উঠছে না, আর ঘুমাবো না, তাহলে আমি আস্তে ধীরে কাজ করতে পারবো। গরমের সময় চলে আসলে আসলে ভালোই হবে, শীতকাল আসলে একটু আলসেমি লাগে, উঠতে ইচ্ছা করে না, এই মনে হয়। তো এই তো দৌড়াদৌড়ি দিয়ে ভিডিওটা শুরু হলো। দেখা যাক ভিডিওতে কী কী থাকছে। আর আপনারা যদি জানতে চান ভিডিওতে কী কী থাকছে, তাহলে পুরো ভিডিওটার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটা সোমবার ছিল, 19শে জানুয়ারি 2026। চলে আসছে রোজার সময়, গরমকাল সব একই সাথে আসছে, তাই না? তো আমি ঝটপট টিফিনও রেডি করে নিয়েছি, নাস্তাও রেডি করে নিয়ে এসেছি। আমার ড্রেস সব একদম ঠিকঠাক করে রেখে আমি রেডি হচ্ছি। তো আজকে আর বারান্দায় গেলাম না, ঘর থেকে জানলা দিয়েই একটু সূর্যের ভিউটা দেখিয়ে দিলাম। তো এই তো দৌড়ের উপর রেডি হয়ে আমি বের হয়ে গিয়েছি যে তাড়াতাড়ি যেতে হবে, কারণ বেশি দেরি হয়ে গেলে কি হয়, তখন যে তাড়াহুড়া যায়, নিজেদেরও একটা যায়, তাড়াহুড়া করেই ক্লাসে যাওয়া যায় না, অ্যাসেম্বলির সব কিছু থাকে, সব মিলায় এই আর কি। আর গেটের বাইরে বের হয়ে দেখি আমাদের বাসার সামনের যেটুকুন, মানে যে ওইটুকুন বাদ ছিল রাস্তার, ওটুকুনও শুরু করেছে কাজ অলরেডি। সকাল থেকে ওই কিছু মহিলারা দেখলাম ঝাড়ু দিচ্ছে, কি যেন দেয়, ওগুলোর নাম তো আমি জানি না, ওগুলো কাজ শুরু হয়েছে। তো আমি ভাবছিলাম যে আসার পথে মনে হয় দেখবো যে বাসার সামনের কাজও হয়ে গিয়েছে। তো স্কুলে চলে এসেছি আমি। আর অনেক বাচ্চারাই কী করে, একটু আগে আসে, যেহেতু অনেক খেলনা আছে, মানে পার্ক। অনেকেই তো স্কুল যখন আমরা কাজ শুরু হচ্ছিল তখন আশেপাশে অনেকেই রাস্তা দিয়ে যাওয়ার সময় বলতে, এটা কি কোনো পার্ক? তো পার্ক মতনই বাচ্চারা এসে আনন্দ করে, এটাই তো আমরা চেয়েছিলাম। আসলে সব স্কুলে এমনই হওয়া উচিত। যদিও বকাঝকা একটু করতেই হয়, তা না হলে বাচ্চারা কথা শোনে না, একটু ধমক দিতেই হয় না। ভালোবাসতেও হবে, শাসনও করতে হবে। ভালোবাসার সময় ভালোবাসা, শাসনের সময় শাসন, এটা আমি সবসময়ই মনে করি। যাই হোক, টিফিন পিরিয়ড ছিল, ঝটপট টিফিন করে নিয়েছি। তারপরে আরই কোনো ভিডিও হয় না, যেটা বলে, কারণ পড়াবো না ভিডিও করব, সেটা কেমন হয় না। তো পরে আমরা তিনজন মিলে আসছিলাম, গল্প করতে করতে অনেক আস্তে আস্তে হাঁটি। প্রতিদিন বলি আজকে তাড়াতাড়ি যাবো, এত আস্তে আস্তে যাবো, কিন্তু ওই গল্প করতে করতে আসি, এত কথা বলি, তারপরেও নিজেদের কথা তখন ফুরায় না। যাই হোক, বাসায় এসে চটজলদি গোসল করে নিয়ে আমি ছাদে চলে গিয়েছি যে অল্প একটু পরে আসি। আম্মু একটা ভর্তা করবো, আমি ব্রকলি ভর্তা, সেটা আমি একটু প্রিপেয়ার করে রেখে গিয়েছিলাম, যে যাতে গরম গরম ভর্তা করে দিতে পারি, কারণ ভর্তাটা গরম ভাতের সাথে মজা লাগে। এই যে রেডি হয়ে গিয়েছে। তো আম্মুকে বলতেছিলাম একটু দেরি করলে হবে না, তোমরা যদি পরে খাও তাহলে আমি একটু ছাদের থেকে একটু ঘুরে আসি। বললো আচ্ছা ঠিক আছে, গরম গরম এটা করতে তো সময় লাগবে না, সব রেডি করাই আছে আমার, জাস্ট ভর্তাটা করব। তো বললো যাও, এই জন্য আমি চটজলদি গিয়ে 2-3 পাতা একটু পড়ে আসলাম বইটা। পরে এই যে বোয়াল মাছ রান্না হয়েছে, শিম ভাজি, সব আমার পছন্দের। আবার শুটকি মাছ একটু ছিল। আম্মু দেখি আবার ভাজা পিঠা, বা ভাজা পিঠা তো আমরা তো ভাজা পিঠাই বলি, তেলের পিঠা, অনেকে অনেক রকম নাম বলে, সেটা বানিয়েছে। তো পরে খাওয়া দেওয়ার পরে একটু সময় ছিল, আমি জানলার ধারে, এইটা আগে তো প্রচুর করতাম, এই জানলার ধারে অনেক ভিডিও দিতাম, ছোট্ট করে ক্লিপ, অনেক সময়, কারণ এই পাশে হয়ে শুয়ে থাকতাম। তো আজকে অনেক দিন পর সেটা আমি নিলাম ক্লিপটা।